রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এটা জমজম কূপের পানি নয়, হে ফেরেশতারা এটা হাউজে কাউসারের পানি নয়। আমার বান্দারা যারা খারাপ কাজ করে আমি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করেছে, পাপিষ্ঠ বান্দাদের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে নিভিয়ে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো পাপ কাজ করার পর মাপ চাইতে হবে কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر। আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো আওয়াজ দিয়ে বলেন ভয় করতে হবে কারে? ওই যে যুবক সাহাবী ইহুদি সাহাবী বিশ্বনবীর দরবারে মসজিদে নববীতে পাশে চলে গেলেন, চোখের পানি ফালাই বলেন নবী গো আমার জীবনে আমি এত বড় পাপ কাজ করেছি, আসমান আর জমিনের উপরে আমার মতো এত বড় খারাপ কাজ কেউ করে নাই। বিশ্বনবী বলেন যুবক তুই কি খারাপ কাজ করেছিস একটু বল। এবার যুবক বললেন নবী আমার দায়িত্ব হচ্ছে মানুষ যখন মক্কায় মারা যায় ওই কবরের ভিতরে নামি কবর থেকে কাফন খুলে নিয়ে এসে বাজারে বিক্রি করি। বলেন তো যিনি কাফন বিক্রি করে বাজারে সে হচ্ছে কাফন চোর, ঠিক না? আমাদের গাইবান্ধা কে কাফন চোর আছে? আছে আছে কাফন চোর নাই কিন্তু মোবাইল চোর আছে, ঠিক না? সাইকেল চোর আছে, মোবাইল ফোন চোর আছে, পরিমণির মতো একটা সুন্দরী মেয়েকে বাপের বাড়ি থেকে চুরি করে নিয়ে যে বিয়ে করার মতো যুবক আছে, ঠিক না? আবার কত সুন্দর গান গায় যুবকেরা ভাবিক দেখে বলে ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি। এরকম ডাকাত মার্কা যুবক আছে না নাই? আপনার ভাবিও হচ্ছে এমন, ওই যুবক দেবর যেদিন বিয়ের জন্য গোসল করে ভাবি একবারে পা থেকে মাথা পর্যন্ত গোসল করে দেয়। কথা কন না কে? কার কার বাড়িতে এরকম ভাবি আছে হাত তোলেন। একজনও নাই, সব আল্লাহর ওলিরা বসে আছে। আমরা জানি তো আপনাদের গাইবান্ধা কি হয়। আপনাদের গাইবান্ধায় সাদুল্লাহপুরে এখনো যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন কাওয়ালির মতো গাড়ি যান গাড়ি হয়, ঠিক কিনা বলেন? বলেন তো বিয়ের বাড়িতে গান গাওয়া যাবে? আবার কি সুন্দর গান, রব্বানে নাচে কমর দোলাইয়া, আছে না নাই? বিয়ের বাড়িতে যে বিয়ের বাড়িতে বিবাহর গান অর্থাৎ ইসলামী সঙ্গীত না হয়ে হালাল কোনো ইসলামী সঙ্গীত না হয়ে বাজে গান হয় সে বিয়ের বাড়িতে রহমত থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? মুসলমান কোনো হারাম কাজ করতে পারে না। এবার ইহুদি যুবক বললেন নবী আমার কাজ হলো লাশ চুরি করা। লাশ থেকে যেই মানুষটা মক্কায় মারা যায়, যখনই মারা যায় আমার দায়িত্ব হলো সেই মানুষের কবরে ঢুকে ওই মানুষের শরীর থেকে কাপড়গুলো খুলে আমি মক্কার বাজারে বিক্রি করি। এটা আমার কাজ হচ্ছে গো নবী, আমি চোর। এক কথায় সে মানুষটার নাম কি? জোরে বলেন, সে মানুষের নাম কি? চোর। আমি হচ্ছেন কাফন চোর। মক্কার বাজারে কাফন চুরি করে বিক্রি করে এটা আমার পেশা। ও নবী একদিনের একটা ঘটনা আমার ভিতরে কেমন আল্লাহর ভয় এসেছে গো নবী। আমি একদিন রাতের বেলায় মক্কায় একটা সুন্দরী মেয়ে মারা গেল। সুন্দর মেয়েটাকে পরিবার লোকজনগুলো সুন্দর করে গোসল করে দিল। গোসল করে দেওয়ার পর চুলটা সুন্দর করে আশ্রিয়ে দিলেন। এরপরে শরীর থেকে সুন্দর পোশাকগুলো খুলে আমাদের মা বোনদেরকে কয়টা কাপড় দিয়ে মোড়ায় দেওয়া হয়? জোরে বলেন কয়টা? অনবে একটা সুন্দরী মেয়েকে 5টা কাফন দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। কাফনে কাফন শরীরের সাথে পেঁচে দিয়ে মেয়েটারে এবার মেয়ের পরিবারেরা নাকের ভিতরে আতর, চোখে সুরমা দিয়ে আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে গেলেন। ওই মেয়েটারে কবরস্থ করলেন। কবরে মেয়েকে রাখে আসার পরে আমি চোর, আমি ওই মেয়ের শরীর থেকে কাফন চুরি করব নিয়ত করে দেখতেছি। এখান থেকে সন্ধ্যের পর রাত্রি 8টা হয়ে গেলেন, 10টা হয়ে গেলেন। যখন কবর থেকে সকলে মানুষ চলে গেলেন বাড়ির দিকে সকলে চলে গেলেন গো আল্লাহর নবী। রাত 12টার দিকে আওয়াজ দিয়ে বলেন তো কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ও আল্লাহর নবী আমি কবরের ভেতরে নামলাম।
মক্কায় কোনো পুলিশ নাই, মক্কায় কোনো মানুষ নাই, ওই গোরস্থানে আর কোনো মানুষ নাই, কোনো সারা শব্দ নাই গো নবী। ক্ষণক্ষণে অন্ধকার রজনী। আমি আস্তে করে কোদাল দিয়ে যখন কবরটা খনন করতে লাগলাম, খনন খবর করতে 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 বাঁশগুলো সরে দিলাম, পাথরগুলো সরে দিলাম গো আল্লাহর নবী। এরপর সরে দেওয়ার পরে ওই মেয়ের মাথা থেকে যখন কাপড়টা খুলতে লাগলাম, বুকের ওপর থেকে কাপড়টা যখন খুলতে লাগলাম, 5টা কাপড় যখন আমি চুরি করে কবর থেকে উঠবো, এমন সময় শয়তান আবার ঘাড়ের উপর চেপে যে বলতেছে, যুবক, এই মদিনার এই মক্কাতে এত সুন্দর নারী, এত সুন্দরী একটা সুন্দর মেয়ে পৃথিবীর কোথাও নাই রে যুবক ইহুদি। এই মেয়ের সাথে কবরের ভিতরে একটু জিনা কর, আনন্দ ফুর্তি কর, এরকম মেয়ে তোর কপালে আর নসিব হবে না। ও আল্লাহর নবী, আমার কাছে শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছিলেন। এক পর্যায়ে আমি ওই কবরের ভিতরে যুবক সাহাবী 2 চোখ দিয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, জুব্বটা ভিজে সাদা হয়ে যাচ্ছেন, জুব্বটা ভিজে ভিজে যাচ্ছেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছেন মসজিদে নববীতে। পৃথিবীতে গুনাহ কি এত বড় গুনাহ করতে পারে? মানুষ কি এত বড় জাহেল হতে পারে? মানুষ মারা যাওয়ার পর কবরের ভিতরে কেমনে জিনা করতে পারে? ও আল্লাহর নবী, শয়তান আমার ঘাড়ের উপরে এমন ভাবে চেপে বসলেন, আমি এক পর্যায়ে মেয়ের সাথে কবরের ভিতরে জিনা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের আওয়াজ দিয়ে বলেন তো, এইখানে কি কোনো যুবক কবরের ভিতরে নামে কেউ জিনা করার মতো সাহস আছে? আছে আছে ও মুসলমানেরা, ওই একই একটা ঘটনা। আরেকটা কথা, আল্লাহর ভয় থাকলে মানুষ কেমনে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোরা 1 নাম্বার ঈমান আনতে হবে কার প্রতি? আরো যাবেন কার প্রতি? 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, আর 3 নাম্বার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর আমাদেরকে মরে গেলে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবীর স্ত্রীর নাম হচ্ছে খাদিজা। নাম কি? জোরে বলেন নাম কি? ওই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী ঘরের ভিতরে আসার পর যখন হঠাৎ করে বিশ্বনবী রাত 12টার পরে ঘুম ভেঙে গেলেন, আল্লাহর নবী বললেন, ও প্রাণের স্ত্রী খাদিজা, আপনি রাত 12টার পরে আপনার কি কোনো দুঃখের কষ্ট মনে হয়েছে? আমি রাসূল কি আপনাকে খাবার দিতে পারি না, জন্য কান্না করতেছে? কয় না গো নবী। আমি রাসূল কি আপনাকে দামি কোনো পোশাক কিনে দিতে পারছি না? ও খাদিজা, আপনি কি সেই কারণে কান্না করছেন? কয় না গো নবী। ও খাদিজা, আপনি কেন গভীর রজনীতে কান্না করছেন? আম্মাজান খাদিজা বললেন, আল্লাহর নবী, আমি যখন ঘুমাইতে যাই আমার ঘুম ধরে না, একটাই কারণ, কবরে থাকতে হবে। এই কবরে আল্লাহর নবী বলেন তো আমাকে কয়দিন থাকা লাগবে? আপনার সকলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের কবরে কয়দিন থাকা লাগবে? কয়দিন? না, সারা জীবন নয়, জান্নাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা বলেন, নবী গো, রাত 12টার পরে আমার ঘুম ভাঙার কারণ হলো, নবী, আমি যখনই ঘুমাইতে চাই আমার চোখে কোনো ঘুম নাই, শুধু ওই কবরের কথা স্মরণ হয়ে আমি খাদিজার ঘুম নষ্ট হয়ে যায়। ও আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে টাকা চাই না, আপনার কাছ থেকে জায়গা চাই না, আপনার কাছ থেকে খাবার চাই না। আজকে গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষ ঘুমে গেছে, আমি খাদিজা আপনার কাছ থেকে 3টা জিনিস চাবো। আপনি নবী আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। জোরে কোন মারহাবা। বিশ্বনবী বলেন, খাদিজা আমার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আর যাবেন কার কাছে? আল্লাহ নবী বলেন, খাদিজা আমার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আম্মাজান খাদিজা খুবই চালাক মানুষ, বললেন, নবী গো, যে জিনিস আপনার কাছে আছে ওই জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহ দিতে পারবে না, দিতে পারবেন আপনি। নবী জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? কয় নবী, আপনি যে জুব্বা পরে হীরা পর্বতে গুহায় গেলেন, সেখান থেকে মিরাজ করলেন, আরশে আজিমে সফর করে আসলেন, নামাজ উপহার নিয়ে আসলেন, আপনার ওই সাদা জুব্বাটা আমি খাদিজার কাফনে কাফন দিতে হবে। লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে আমার 1 নাম্বার চাওয়া। মা বোনেরা আছে কি আজকের মাহফিলে? মা বোনেরা আছে? মা বোনদের ওয়াজ করা দরকার। সংসার পুরে করলো সরকার, হুজুরদের মাথা নষ্ট এরাই করেছে। কথা বলেন ঠিক কিনা? 2 পরিবারের সংসার দেখবেন যে 2 ভাইয়ের সারা জীবন ঝগড়া হয় না,
অন্যের বিটি যখন দুই পরিবার থেকে বাড়ির ভিতরে আসে, ভাই ভাই মারামারি আছে না নাই, আরো আসতে আছে না নাই। আবার বউ সারাদিন ধরে খালি স্বামী কয় তোমার মা আমাকে দেখে পারে না, কথা কয় না, জোরে কন জোরে কন। আবার আবার শাশুড়ি কয় তোমার বেটার বউ তো আমাকে দেখে পারে না, মানে আমার মা আমার বাবারে ধরে, আমার বউ আমারে ধরে, এই দুইজন অত্যাচারে আমরা পুরুষরা খালি ঠসার মতো শুনে যায়, ঠিক না? দুই ভাই কোনোদিন ঝগড়া হয় না, একই বিছানায় ঘুমায়, কিন্তু সেদিন থেকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় যখন অন্যর বিটি বাড়ির মধ্যে আসে বউ হয়ে। সেই দিন থেকে মায়ের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে ঝগড়া, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আম্মাজান খাদিজা বলেন নবী আপনার কাছ থেকে তিনটা জিনিস চাবো, তিনটা জিনিস আপনি দিতে হবে। এক নাম্বার আপনার শরীরের জুব্বাটা দিতে হবে। আল্লাহ নবী বললেন খাদিজা ঠিক আছে আপনাকে জুব্বা দেব। ও নবী এরপরে আমি যখন কবরে আপনি আমাকে রেখে আসবেন গো নবী, ওই কবরে নামানোর আগে আপনি নবী কবরের ভিতরে শুয়ে থেকে একটু গড়াগড়ি করতে হবে, জোরে কোন মারহাবা। আর আল্লাহ নবী দুইজন ফেরেশতা আসবে, মাটি দেওয়া হয়ে যাবে, কাফনে কাফন দেওয়া হয়ে যাবে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা, জোরে বলেন প্রশ্ন করবে কয়টা? ও আল্লাহ নবী দুইজন ফেরেশতা আসে, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি নবী আমি খাদিজার এই কবরটা ছাড়তে পারবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা ইন্তিকাল করলেন, আল্লাহর হাবিব নিজে খাদিজাকে গোসল করায় দিলেন, কবরে নিয়ে গেলেন, শরীরের জুব্বাটা খুলে আম্মাজান খাদিজার জন্য কাফনের ব্যবস্থা করে দিলেন, কবরের মধ্যে নামিয়ে একটি রসুল গোড়াগড়ি করলেন। এরপরে সকলে মাটি দিয়ে কবর থেকে চলে গেলেন। হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা এসে বললেন নবী আপনি খাদিজার কবর ছেড়ে বাড়িতে যান, এখন আর খাদিজার কবরের বিষয়ে আপনার টেনশন করা লাগবে না, স্বয়ং আল্লাহ নিজে আম্মাজান খাদিজার তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন, জোরে কোন মারহাবা। ওই যে মসজিদে নববীতে যুবক আসে বললেন, মনে আছে? যুবক আসে বললেন ও আল্লাহর নবী আসমান আর জমিনের ভিতরে আমি যত বড় গুনাহ করেছি গো নবী, এত বড় গুনাহ এই পৃথিবীতে কোনো যুবক করে নাই। বিশ্ব নবী বললেন যুবক কি এমন গুনাহ করেছিস রে যুবক? এবার যুবক বললেন নবী আমি কবরে নামলাম কাফন চুরি করার জন্য, কবর থেকে কাফনটা যখন খুললাম, খোলার পরে শয়তান আমাকে বলল হে যুবক এর সাথে জিনা কর। ও নবী জিনা করলাম, জিনা করে যখন আমি কবর থেকে উঠে আসবো নবী, এমন সময় ওই যুবতী সুন্দরী মেয়েটা আমার হাত ধরে বললেন হে যুবক আমাকে তুই নাপাক করে থেকে কবরে কই গেলি, আমার তুই নাপাক করে থেকে গেলে আমি কি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতে উঠবো না? জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহর দরবারে হাজির হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে যুবক আমার পরিবার আমাকে গোসল করা দিয়েছে, আমার চোখে সুরমা দিয়েছে, কানের ভিতরে আতর দিয়েছে, আমাকে 5টা খণ্ডন কাফন দিয়ে জানাজার নামাজ পড়ে আমাকে কবরে রেখেছে। এ যুবক তুই কি আল্লাহর ভয় করিস না, মরার ভয় করিস না? এবার যুবক ওই মহিলা সাহাবী কবর ভিতর থেকে হাতটা ধরে বললেন যুবক রে আমি তো নাপাক করে আমাকে কবরে রেখে গেলি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজির হব, তোর কি মরণের ভয় নাই? ও নবী ওই যে মরণের ভয় নাই। এই কথা যখন আমি শুনতে পেলাম কাফনটা ফেলে রেখে গো নবী বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা যখন চিন্তা করে দেখলাম আমি তো অন্যায় করেছি, এত বড় পাপ আল্লাহর জমিনে কেউ করে নাই। ওই নবী রাতের বেলা ঘুমাইতে যাই ঘুম ধরে না, রাতের বেলা খাইতে যাই খাওয়াতে পারি না। ও নবী একদিন গেল আমার ঘুম নাই খাবার নাই, দ্বিতীয় দিন গেল নবী আমার ঘুম নাই খাবার নাই, তৃতীয় দিন গেল আমার ঘুম নাই খাবার নাই। আমি মক্কা থেকে একটা ঘোড়া নিয়ে চলতে 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 আপনি মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা আমার মা বোনেরা আছেন, মা বোনদের কিছু আমলে কথা বলে দিন। বিশ্বনবী বলেছেন মা বোনদের আমল হল 4টি, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 4টা আমল হচ্ছে মা বোনদের আমল। মায়েরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মায়েরা পর্দা করবে, মায়েরা রোজা রাখবে,
আর 4 নাম্বার স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ করলে মাদেরকে জান্নাত দেবেন তিনি কে? আমার মা বোনদের ওয়াজ একটু 5 মিনিট করে নি। রব্বুল আলামিন বলেন ওয়া কাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, তার সাথে কাউরে শিরিক করো না। আর 2 নাম্বার পিতামাতার খেদমত করো। ও মুসলমান সন্তান বলেন পিতামাতার খেদমত করার পারমিশন দিয়েছেন তিনি কে? আরো যে বলেন তিনি কে? আল্লাহর নবী মুসাকে আপনারা চেনেন না জানেন? মুসা নবীর নাম শোনেন নাই? মুসা নবীর রাগ কম না বেশি? না, ঠান্ডা হয়ে গেছেন। একটু তাকবীর মারা লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসা নবীর নাম শুনেছেন কয়জন? হাত তোলেন তো। মুসা নবীর নাম হাত নামান, বোঝা গেছে। এই মুসা নবীর রাগ, এত রাগ, আজরাইল ফেরেশতা আছে জান কবজ করার জন্য। বলেন তো আজরাইল আসলে কি ফিরে যায়? না, আপনাদের এলাকায় মনে হয় আজরাইল ফিরে যায়, কিন্তু আমাদের কুষ্টিয়াতে আজরাইল একবারই আসে, যার কাছে আসে তা কার ছাড়ে না, একবার টুটি ধরে নিয়ে যায়। ঠিক কিনা? আজরাইলের কাজ হচ্ছে কোপা শামসুলের মতো কুপে ভাঁজ করে সোজা করে ধুয়ে তারপরে চলে যায়। ঠিক কিনা? এই আজরাইল ফেরেশতা হচ্ছে মুসা নবী জান কবজ করার জন্য। মুসা নবী জান কবজ করার জন্য দরজার সামনে আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। এখন মুসা নবীর কাছে আজরাইল ফেরেশতা বলতেছে, ও নবী মুসা, আপনার জান কবজ করব। সুবহানাল্লাহ বলি। মুসা নবী বলতেছে আমার জান কবজ করবা? তা আসো আমার কাছে আসো। যেই মুসা নবীর কাছে আজরাইল আইছে, আল্লাহর কাছে মুসা নবী ফোন দিয়েছে। মানে সম্পর্ক ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সম্পর্ক ভালো হলে যদি এই এলাকার গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে পুলিশ যদি আপনার বাড়িতে এই সময় ধরবে আসে, আর যদি আপনার বেটা যদি বিএমপির কোনো দল করে থানার যদি ফোন দেয়, নেতা আপনারা থাকতে আমার বাড়িতে আসে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরকম সম্পর্ক থাকলে পুলিশ আসামি ধরা বাদ দিয়ে এমনিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবীর সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর কাছে ফোন দিয়েছে, আল্লাহ তোমার আজরাইল এর কি আদব কায়দা কিছুই নাই। আল্লাহ বলতেছে, কে রে মুসা রাগ করছিস কেন? ঘটনা কি সেরে বল। কয় আল্লাহ আমি যে একজন মুসা নবী, এত বড় একজন নবী, ওই আজরাইল আমাকে সালাম দেয়নি। কি দেয়নি? সালাম দেয়নি। তা আমার একটা মান সম্মান আছে, আমি যে একটা নেতা, আমার কাছে জান কবজ করবার জন্য আছে। ঠিক আছে বুঝলাম তো, সব ঠিক আছে, সালাম দেয়নি, তা কি করবে চাইছে মুসা? কয় আল্লাহ তুমি যদি পারমিশন দাও আজরাইল একটা থাপ্পড় মারবে চাই। বলেন তো আজরাইল কি থাপ্পড় জেসে মারতে পারে? আল্লাহ বলতেছে মুসা তুই মার। মারবো তো আমাকে আরো ফোন দেওয়া লাগবে। কয় না, আমি একলা একলা মারলে তো তোমার কাছে মামলা করবি, পরে আবার আজরাইল আমাকে গ্রেফতার করে ধরে তোমার দরবারে হাজির করবে। ঠিক কিনা বলেন? হাই রে ভাই, আমি আসলাম আলী মুজাহিদের নামে 5টা মামলা। সুবহানাল্লাহ, 5টা মামলা। ঢাকাতে আন্দোলন হয়, আমার বাড়িতে 10 জন করে পুলিশ যায়। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? ওরা সন্ত্রাসী করেছে, ওরা আলেমদেরকে হত্যা করেছে, ওরা আলেমদেরকে জেলখানায় বন্দি করে 60-এর কলার ঝোকায় ঝোকায় বলতো আমরা 41 সাউন্ড থাকবো, কেউ ঠেকাতে পারবে না। যারা অহংকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এবার মুসা নবী আল্লাহকে ফোন দিয়ে বলতেছে, আল্লাহ এই আজরাইলকে তুমি আদব আখলাক কিছুই শিক্ষা দাও নাই, মারবেট চাচ্ছি। কয় মার। কয় একলা মারলে দোষ হবি, তোমাকে সাথেলে মারবেট চাই। কয় মার। আমার সাথেলে কেমনে মারবি? আমি তো আছি আরশ মহল্লায়, আরশে আজিমে আছি, আর তুই আছিস জমিনে। কয় না আল্লাহ একটা বুদ্ধি আছে, বিসমিল্লাহ কয়ে মারলি তোমাকে সাথেলে মারা হবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, যখন কোন মুনাফিক এই মাহফিলে আসে, মাহফিলে হুজুরে মাইক বন্ধ করবে, কোনো কথা নাই, বিসমিল্লাহ বলে ওর গালে জুতা পিটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই, কারণ সৌরচার বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলেন? এবার এক থাপ্পড় মারছে বিসমিল্লাহ বলে, আজরাইলে একটা চোখ অন্ধ হয়ে গেছে,
আল্লাহর দরবারে যা বলতেছে, আল্লাহ যে মুসা ওই তো আরেকটা আজরাইল, ওই মুসাই তো আমার জান কবজ করা শুরু করছিল, খালি ধরে পারলে আমার টুটি ছিঁড়ে ফেল দিল, ঠিক কিনা বলেন? এই মুসা নবী আল্লাহর দরবারে যাই বলতেছে, আল্লাহ আমি মুসা জান্নাতি না জাহান্নামী? আপনারা কি মন খারাপ করতেছেন? কারণ কালেকশন আছে, এমন একটা মজার ঘটনা নিয়ে আসতেছি, আপনাদের পকেট থেকে টাকা বার করে বুদ্ধি করতেছে। আমি চিন্তা করেন না, বসেন একটু দেখেন মালটা কি জিনিস। আমি বুঝতে পারছি যে আপনারা তো গল্প বেশি পছন্দ করেন, ওয়াজ আপনারা শুনবেন না, কেবল বুঝতে পারলাম। কারণ গাইবান্ধা রংপুরে কোরআন থেকে কথা বলে শুনবেন চাবেন না, কিন্তু কিচ্ছা বলে আপনারা শুনবেন। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় বলতেছে, আল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী? আপনাদের কি বিশ্বাস হচ্ছে যে আল্লাহর নবী মুসা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। মুসা নবী জানতেন না যে নবীদের কোনো গুনাহ নাই, তারা জান্নাতি? তিনি জানার উপরে প্রশ্ন করতেন, তার মানে তার বুদ্ধি বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, মুসা তুই বল, তুই জান্নাত যাবো না জাহান্নামে যাবো? আল্লাহ তোমার যদি মন চায় দিয়ে দিও, তবে আমার মনে হচ্ছে আমি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ঠিকই আছে, তুই জান্নাতি। ও আল্লাহ, আমি কি জান্নাতের ভিতরে একলা একলা থাকবো না, আমার কেউ বন্ধু থাকবে? কয় মুসা এমন একটা কথা তোরে আমি বলবো, তুই কি রাগ করবি না? কয় আল্লাহ রাগ করার কথা না হলে কোনো রাগই করবো না। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, মুসা রে তুই জান্নাতে যাবি এটা সত্য, জান্নাত পাবি এটা সত্য, কিন্তু তোর সাথে একজন জান্নাতে থাকবে তোর বন্ধু হিসেবে। আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, যিনি আপনাদের গাইবান্ধা, যিনি গরু জবাই করে গোস্ত বিক্রি করে, ওর নাম কি? আরো জোরে জোরসে বলুন না। এটা গাইবান্ধার স্লোগান হচ্ছে না, কারণ 16 বছর আমি মিছিল করে পারি না, ঠিক কিনা বলেন? আমি যখন বলবো তার নাম কি বলতে হবে, কষাই পারবেন না? বলেন তো মুসা নবীর সাথে যে ব্যক্তিটা জান্নাতে থাকবে তার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হলো না রে? আরো জোরে। এবার ঠিক আছে। এবার বলতেছে কষাই, মুসা নবীর পাগড়ি, আমার যে পাগড়ি দেখতেছেন এর সাথে আরো বড় পাগড়ি, চুল ছিল খুবই সুন্দর বড় চুল। মুসা নবীকে আল্লাহ যেই বলছে তোর সাথে জান্নাতে থাকবে কষাই, মুসা নবীর চুল খাড়া হয়ে পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে গেছেন। যেরকম করে সকালবেলা দেখা যায় শীতের ভিতরে ওই পলের পালা থেকে ভাপ ওঠে, ঠিক না? আল্লাহ কয় মুসারে ঘটনা কি, রাগ করলি কেন? কয় আল্লাহ তুমি কি লোক খুঁজে পালা না, গোস্ত বিক্রি করে আমার সাথে কষায় জান্নাতে দিবে? আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসারে রাগ করিস না, একটা ঘটনা শোন রে মুসা, ওই কষাই তোর সাথে জান্নাতে থাকবে, রাগ করা যাবে না। আল্লাহ বলেন মুসারে কষাই কেন থাকবে তদন্ত কর, কারণ একটা মানুষের তদন্ত না করে, যে পুলিশরা আমাদেরকে জেলখানায় বন্দি করতো, যে পুলিশরা আলেমদের মামলা তদন্ত না করে জেলখানায় ধরে নিয়ে যেত, আমির হামজাকে 3 বছর বন্দি করেছিল, মামুল হককে 3 বছর বন্দি করেছিল, হাজার হাজার যুবককে অন্যায় অত্যাচার করে মিথ্যা মামলাতে জেলখানায় বন্দি করেছিল, ওদেরকে যেখানেই খুঁজে পাওয়া যাবে সেখানেই ধরে পুলিশের কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ বলছে মুসারে রাগ করিস না, একটা ঘটনা শোন রে মুসা, তোর সাথে যে কষায় জান্নাতে যাবে তার একটা ভালো আমল আছে। কয়টা ভালো আমল? একটা ভালো আমল আছে, যার কারণে সেই মানুষটা তোর সাথে কষায় জান্নাতে থাকবে। আল্লাহ বলেন মুসা অমুক বাজারে গাইবান্ধা, তাই বলে গাইবান্ধা না, গাইবান্ধার পশ্চিম পাশে বড় একটা বাজারে 4 জন লোক গোস্ত বিক্রি করবে, তার ভিতর থেকে একজন লোকের মাথায় থাকবে পাগড়ি, মুখে থাকবে দাড়ি, গায়ে থাকবে জুব্বা, আর যখনই গোস্ত কাটবে আওয়াজ দিয়ে বলেন তো জিকির করবে কার? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে তুর পাহাড় থেকে সব খবর লওয়ার পর, সব বর্ণনা নেওয়ার পর, পাগড়ি পরে হাতে একটা লাঠি নিয়ে, কি নিয়ে? জোরে বলেন কি নিয়ে? কারণ নবীদের সুন্নাত হচ্ছে, মুসা নবীর সুন্নাত হচ্ছে লাঠি ব্যবহার করা। 40 বছর হয়ে গেলে আল্লাহ নবী বলেছেন 40 বছর পার হলে লাঠি ব্যবহার করবা, কারণ লাঠির কারবার আছে না নাই? যদি কোনো দুষ্ট লোক আপনার সাথে দুষ্টমি করে, খালি লাঠি একবার তুলবেন সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মুসা দেখলেন বাজারের ভিতরে 2 জন যুবক ঝগড়া করতেছেন। 2 জন যুবক, কয়জন? 2 জন যুবক ঝগড়া করতেছেন। একটা হচ্ছে ফিরাউনের বাবুরসি, সুবহানাল্লাহ বলেন, ফিরাউনের বাবুরসি, আরেকটা হচ্ছে মুসার চাচাতো ভাই। এই 2 জন যুবক বাজারের ভিতরে ঝগড়া করতেছেন। মুসা নবী যেই বলতেছে এই বাবুরসি দাঁড়া,
মুসার বাবুসি মানে বোঝেন না, মশানি আলাদা, মানে আওয়ামী লীগের মতো। ওই কি হচ্ছে রে, পুলিশ আমার, ক্ষমতা আমার, কথা কন না, ঠিক না? সব আমার, পুলিশ থানা কোর্ট কাছারি সব আমার, কে ঠেকাই রে? যেই বলছে নবী মুসার সামনে যে আমি মুসার ফিরাউনের বাবুরছি, ফিরাউনের বাবুরছি, যেই বলছে মুসা নবীর হাতে ভাই লাঠি ছিল, একবারই মারছে, ওটি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এই লাঠি ব্যবহার করবেন, শয়তানেরা যখনই আপনার সামনে লাফালাফি করবে লাঠি দিয়ে জাগা মতে মারা লাগবে, ঠিক না? এবার আল্লাহ নবী মুসা হাতে একটা লাঠি নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর দেখলেন বাজারে 4 জন কষাই গোস্ত বিক্রি করতেছেন। তার ভিতর থেকে যার মাথায় টুপি, যার মুখে দাড়ি, যার গায়ে জুব্বা থাকবে সেই হচ্ছে জান্নাতি যুবক, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন একজন যুবক গোস্ত কাটে, জিকির করে কার? আল্লাহ নামে জিকির করে আর গোস্ত বিক্রি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষাইটা গোস্ত বিক্রি করে। আর মুসা নবী দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে কি এমন আমল করার কারণে জান্নাতে চলে যাবে, আমার সাথে জান্নাতে থাকবে। হঠাৎ করে সন্ধ্যা পর্যন্ত যখন গোস্ত বিক্রি করা শেষ, শুধুমাত্র গরুর যে গোস্তটা সবচেয়ে দামি, দামে যার মানে ভালো, তার নাম হচ্ছে কলজা। তার নাম কি? কলিজা। এবার কষাইয়ের কাছে শুধুমাত্র কলিজা থাকলেন, ছোট্ট একটা কলিজা, গরুর কলিজা। হঠাৎ করে একটা যুবক কষাইয়ের কাছে আসলেন, আসে বললেন, হে কষাই, আমার বাড়িতে মেহমান এসেছে, তোমার কাছে যতটুকু কলিজা আছে সব আমাকে দিয়ে দাও, আমার বাড়ি মেহমান বিদায় করা লাগবে। এরকম বিপদ আমাদের হয় কি হয় না? হঠাৎ করে গোস্ত শেষ হয়ে গেছেন। এবার কষাই বলতেছেন, যুবক আমি এই গোস্ত বিক্রি করতে পারবো না। যুবক বললেন, কষাই 100 টাকার জায়গায় 200 টাকা দেব, তাও বিক্রি করো। কয় না, দিতে পারবো না। 300 টাকা দেব, তাও পারবো না। 400 দেব, তাও পারবো না। কষাই বলতেছেন, প্রতিক্রে এই কলিজার যদি तमाम দুনিয়ার সব সম্পদ যদি আমার কাছে এসে হাজির করে দাও, আমি এই যত সামান্য কলিজা তোমার কাছে বিক্রি করতে পারবো না। ও মুসলমানের সন্তান বলেন তো, তাহলে এই কলিজার দাম কষাইয়ের কাছে আছে না নাই? মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকিয়ে আছেন, কেমন পাগলা যুবক, আল্লাহ মনে হয় আমার এই পাগল যুবকের সাথে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের বন্ধু হবেন। ও মুসলমান, যুবকটি পাগল নাই, যুবক কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? এবার মুসা আলাইহিস সালাম দেখলেন ওই যুবকটা ওই কলিজাগুলো ছোট ছোট করে কাটলেন। কাটার পর আজকে যেরকম করে ব্যাগ পাওয়া যায় বাজার করার জন্য, বিভিন্ন ধরনের পলিথিন ব্যাগ, শপিং ব্যাগ, সালার ব্যাগ পাওয়া যায়। আজ থেকে 50 বছর আগে কোনো ব্যাগ বাজারে ছিল না, ঠিক না? তখন বাজার করার পর সেই বাজারটা আপনারা একটা হাজি রুমালে অথবা একটা কাপড়ে বেঁধে একটা ভারের উপর, একটা লাঠির উপর ভর করে বাজার করে আসতেছিলেন, ঠিক না? এবার কষার কি করলেন, ওই কলিজাটুকু বাজারে একটা পলিথিনে বাঁধলেন, একটা কাপড়ে বাঁধে একটা লাঠির উপর তুলে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে আসলেন। বাড়ির দিকে আসে কষাই কলিজা তুলো, কষাই কলিজাগুলো ভুনা করলেন, 3 বার ভুনা করলেন, 3টা রুটি রান্না করলেন। ভুনা করার পর কষাই এবার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর কষাই ওই যে একজন বুড়িমা রয়েছে যার বয়স 130 বছর, কষাই সকালবেলা বুড়িমারে থুয়ে যায়, রাত্রিবেলায় বাড়িতে ফিরে আসে। এবার বুড়িমাকে ঘর থেকে বের করে কষাই বারিন্দায় শুয়ে দিলেন, হালকা উষুম পানি গরম করলেন। মুসলমান ভাইরা, পর্দার ভিতরে মা বোনেরা, এই ওয়াস্তাদের জন্য যাদের মা বাবা বাড়িতে বৃদ্ধ হয়ে আছেন, খেদমত করে না অথবা মারা গেছেন, আজকে যদি আলোচনা থেকে একটা শিক্ষা হয়, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, হসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, খেদমত করব কার? বিশ্ব নবী বলেন, তোমার মার। খেদমত করব কার? তোমার মার। খেদমত করব কার? তোমার মার। মায়ের খেদমতের কথা বিশ্ব নবী বলছেন 3 বার, জোরে করে আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন কষাই ঘরের ভিতরে গেলেন, টুকলি করে একটা মা একটা বৃদ্ধা মহিলাকে বারিন্দায় শুয়ে তোলেন। বারিন্দায় শুয়ে থাকার পরে হালকা উষুম পানি গরম করলেন। এবার কষাই তার নিজের হাতে পানিগুলো মার শরীরে। ও যুবক ভাইরা, আমার পর্দার ভিতরে মা বোনেরা, মুরব্বী বাপজানেরা, একটু খেয়াল করে দেখেন, মা যদি কবরে চলে যায়, বাবা যদি কবরে চলে যেয়ে থাকে, একটু খেয়াল করে দেখেন
কত টাকা কত পয়সা আপনার জন্য সম্পদ রেখে গেছে, কোনোদিন বাবা মা ভালো পোশাক পরে নাই, এরকম বাবা মা আমাদের আছে না নাই? মুসা আলাইহিস সালাম দেখেন যুবক কসাই ওই মায়ের মাথায় পানি ঢাললেন, মায়ের শরীর থেকে ময়লা আবর্জনা পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করে দিলেন। যুবক পরিষ্কার করে দেওয়ার পর এবার মায়ের সুন্দর শরীর থেকে কাপড়টা খুলে ফেলাইলেন, মায়ের শরীরে একটা কাপড় পরে দিয়ে কসাই মাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, মায়ের চুলটা মুছে দিলেন, মায়ের চুলে হালকা একটু পানি একটু তেল দিয়ে মায়ের চুলটাকে একটু আশ্রিয়ে দিলেন। এবার চুলটা যখন স্ট্রেট হয়ে গেল, কসাই ঘরের ভিতরে ঢুকে 3টা রুটি ভুনা করা, কলিজা ভুনা করা। ভাই কথা বলেন না ভাই, কালেকশন করবো, তারা কালেকশন করা লাগবে না? কালেকশন করবো তো, দেন কিছু আছে লেখা না? প্রধান বক্তা আসুক, আমি একটু কালেকশন করে নি, 10 মিনিট পরে নিয়ে আসেন, 10 মিনিট পরে নিয়ে আসেন, কালেকশন একটু করে নি, কারণ উনি আসে ওয়াজ শুরু করবেন। ঠিক কেন বলেন? এবার কসাই 3টা রুটি ভুনা করা, মায়ের জন্য কলিজা ভুনা করা, ওই নরম কলিজা ভুনা করা কসাই যখন এবার মাকে সুন্দর একটা জায়গায় বসে দিলেন, বুড়িমাকে বসে দেওয়ার পরে মার সামনে সুন্দর রুটি নিয়ে আসলেন, নরম রুটি। কসাই তার মায়ের মুখে রুটি দেওয়ার আগেই বুড়িমার দাঁত নাই, দাঁত সব পড়ে গেছে। কসাই সুন্দর করে রুটিগুলো মুখের মধ্যে চাবাইতে চাবাইতে নরম করলেন, কলিজা ভুনা করা সুন্দর করে নরম করে এবার কসাই তার বুড়িমার মুখে যখন খাবারগুলো তুলে দেয়, বুড়িমা একটা রুটি খেয়ে 2টা হাত তুলে ধরে দোয়া করতেছেন কার দরবারে? এবার কসাইয়ের মা একটা রুটি খাইলেন, আল্লাহর দরবারে 2টা হাত তুলে ধরে বললেন, আল্লাহ, এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা নবীর সাথে ও আল্লাহ তুমি আমার সন্তান কসাইকে জান্নাত দান করো। জোরে বলে আমিন। বুড়িমা আরেকটা রুটি খালেন, আবার আল্লাহর দরবারে হাত তুললেন, আরেকটা রুটি খালেন, 3টা রুটি খেয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও আরশের মালিক আল্লাহ। সকলে বলেন আল্লাহ। ও আরশের মালিক আল্লাহ, আমার সন্তান কসাই আমাকে খুশি করে, আমি মার দোয়া যদি তুমি কবুল করে থাকো গো আল্লাহ, আমি মা দোয়া করছি এই জামানার সবচাইতে শ্রেষ্ঠ নবী বনি ইসরাইলের সেরা নবী ওই মুসা নবীর সাথে আমার মা, আমি মা দোয়া করি আমার সন্তানকে তুমি জান্নাত দান করো। জোরে বলে আমিন। ও যুবক ভাইরা, ও আমার বাপজানেরা, গাইবান্ধার যুবক ভাইরা, আপনাদের আজকের মাহফিল উপলক্ষে এইখানে আপনার মা 5 খণ্ডন কাফন পরা, আপনার বাবা 3 খণ্ডন কাফন পরা, এরকম কাফনে কাফন পরে আপনাদের মাহফিলের প্যান্ডেলে এই পাশে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, সন্তান তোর বাড়িতে টাকা আছে, তোর ঘরে টাকা আছে, তোর পকেটে টাকা আছে রে যুবক সন্তান, আমি মার জন্য 1 টাকা 10 টাকা 1000 টাকা 10,000 টাকা 10 লক্ষ টাকা আল্লাহর ঘরে দান করে রে যুবক, আমি মা তোর এই দানের সওয়াবটা নিয়ে আমি আমার রব্বে কারিমের দরবারে হাজির হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আপনার বাবা আপনার পায়ের কাছে এরকম করে একটা লাশ প্যাকেট হয়ে আপনার পায়ের কাছে হাত দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, আমি বাবা 10 বছর ধরে জেল, আমি বাবা 10 বছর ধরে কবরের ভিতরে শুয়ে আছি, আজকে কোরআনের মাহফিলে তুই আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে যদি 10,000 টাকা দান করতে পারিস, আমি তোর দানের সওয়াবটা আল্লাহর দরবারে নিয়ে যাব। হয়তোবা আপনার 10 টাকা 10,000 টাকার বিনিময়ে আপনার মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন তিনি কে?